আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা হারাম শরীফে আল্লাহ রাসূল সাহাবাদিকে এই কোরআনের আয়াতটা সাহাবাদিকে বুঝিয়ে দেয়। ও যুবকেরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলের সামনে অঝা নয়নে ঝরঝর 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 করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে, আল্লাহ বান্দিকে পরীক্ষা করবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, আল্লাহ যদি বান্দিকে পরীক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা পাস করে যায়, আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, না না না, দুনিয়ার জমিনে আল্লাহর পরীক্ষায় যদি আল্লাহর বান্দা বান্দিরা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর ওসিলায় ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে পৌঁছে দেবে। বলুন, এই আমাদের জান্নাতে যাবার আশা আছে না নাই? কথা বলেন। আমাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিন, এই আশা আছে না নাই? আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিক, এই আশা আছে না নাই? আপনি যে চাষ করেন, অ্যারাডোমের চাষবাসের মাঠ যে আছে, বিট গাজর, কথা ঠিক না ভুল? বিট গাজরের চাষ বরকতে বরকতে ভরপুর চান, চান না? কথা বলেন। যদি চান, আপনার ঘরে আপনি শান্তি চান কি চান না? কথা বলেন। তাহলে আমি আপনাদের ভাই পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, জান্নাতের বাগানে আসে, জান্নাতের বাগানে আসে। শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। কে আপনাকে বলল কবর জিয়ারত বেদাত? কে আপনাকে বলল পীরমানা বেদাত? কে আপনাকে বলল জলসা বেদাত? আর আপনি যুবক ছেলেরা ঢ্যাং ঢ্যাং করে মিনি মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, আর আজকে আমরা এসেছি, কথাগুলো শুনবেন না? তাই তো নাকি কথা বলে? কথা যদি শুনতে হয়, বছরে একটা দিন বসেছেন তো বসার মতো বসেন, বাঘের মতো গর্জন দেন। চারিদিকে যে অবস্থা, মুসলমানদের করুণ অবস্থা, কারণ আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি। এ কথা ঠিক না? আমরা কি করছি বলতো? আমি কোনো নেতা বা কোনো পার্টির গোলামি করতে আসিনি, আমি নামাজের পার্টিকে গোলামি করতে এসেছি। নামাজের পার্টিটা শক্ত করে ধরতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আর আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি। এ যুবক, আজকে তুমি হয়তো তোমার মনটা অশান্তি মধ্যে নিমজ্জিত হয়ে আছে, কিন্তু আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করেন, আপনি যদি নামাজের পার্টির সঙ্গে বন্ধুত্ব করেন, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার ওই সকল মন থেকে আপনার যে দুশ্চিন্তা আল্লাহ মুক্ত করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে দেন, নারে তাকবীর। এমনি এমনি ইসলামটা এরারুমে পৌঁছায়নি, এমনি এমনি কোরআন শরীফটা আপনাদের এই এলাকার ঘরে ঘরে পৌঁছায়নি। এই কোরআনটা এরারুমের জমিনে আসতে গিয়ে
দিন এরাডুমের জমিনে আসতে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জমিনে ইসলামটাকে প্রসারের জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমার রাসূল কাফেরদের অত্যাচার সহ্য করেছে। আমার রাসূলুল্লাহর দন্ত মোবারক শহীদ হয়েছে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ একদিন নয়, দুদিন নয়, আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন নিজে পাথর বেঁধেছিল, পাথর বেঁধে জীবন যাপন করেছে। আল্লাহর রাসূলের সাহাবারা দিনের জন্য তাদের বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসীকে ত্যাগ করেছেন। তারপরে আমার রাসূলুল্লাহর কষ্টের প্রসর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে মোকাম্মল করে দিয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? আর আমি, আপনি, আমরা বলে চাষ না করলে আগাছা দখল করে। কথা ঠিক না ভুল বাবাজি? এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ ভাই, মাঝে মাঝে কিন্তু আমার একটু ফোন ধরতে দিতে হবে, কারণ আবার এসআইআর এর কাজ চলছে, তো আমি নিজে আবার কি হলো আমার পাশে তারা ফোন করছে, কিছু মনে করবেন না তো? হ্যাঁ, একটু 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 আমাকে সাপোর্ট করতে হবে আমার ভাইরা। যে কথা বলছিলাম, এখন কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নিজেদের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, দুনিয়ার জমিনে যে জিনিসটাকে ছোবেন আল্লাহ আপনার দ্বারাই সফলতা অর্জন করিয়ে দেবে। জোরে বলে, শর্ত কি আছে? আল্লাহর রাসূলকে ভালোবাসা। শর্ত কি আছে? আল্লাহকে ভয় করতে হবে। শর্ত কি আছে? আমাদের জন্য নামাজ কি করেছে আল্লাহ? সুন্নাত করেছে না ফরজ করেছে? প্রত্যেক নরনারীর জন্য আল্লাহ নামাজটাকে কি করেছেন? ফরজ করেছেন, ফরজ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজের পাটিটা শক্ত করে ধরো। না না না, এই নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, তোমার মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যর কথাটা তুমি আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। বলেন, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তো আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফে নামাজ আদায় করে আল্লাহর রাসূলের কাছে বলছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করে নামাজ আদায় করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার জিন্দেগি জীবনে যেদিন থেকে আল্লাহর রাসূলকে দেখেছি, আল্লাহর রাসূলের জবান থেকে আপনার কোরআন শ্রবণ করেছি, সেদিন থেকে আমি আবু বকর আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কাফেররা যতই আমাকে চক্রান্ত করুক না কেন, কাফের বেঈমানেরা আমি আবু বকরের সঙ্গে যতই চাতুরতা করুক না কেন, আপনার রাসূলুল্লাহকে জানো আমি কখনো ভুলে না যাই। এজন্য বলবেন না, কত সুন্দর কথা বলতে দেখেন। আমরা টাকা পয়সা পেলে সব ভুলে যাই, বুঝতে পারছেন না? একজন মানুষ আপনাকে হেল্প করেছে, হেল্পটা আপনি নিলেন, কিন্তু আপনি তার মাধ্যমে আপনি উপকার পেয়েছেন, কিন্তু যেই উপকার হয়ে গেছে তারপর আপনি আর তাকে চিনতে পারছেন না। ভালো করে বুঝবেন,
তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, মক্কায় যখন দিন প্রচার করা শুরু করলেন, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে দেখে আল্লাহর রাসূল এই বায়ানগুলো করেছিলেন, তোমরা পৃথিবীর জমিনে রুজি দেনেওয়ালার মালিক কে? সাউন্ড কমে যাচ্ছে ভাই। রুজি দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে? এই কথা বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে যখন একে একে সবাই ইসলাম গ্রহণ করছে, তারা রাসূলুল্লাহ তাদেরকে ডেকে এই বার্তা দিলেন যে দুনিয়ার কোন নেতা, কোন বাদশা কাউকে ভয় করা চলবে না। ভয় যদি করতে হয়, যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আর বলেন যৌবন শক্তি দিয়েছে, সে আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়াতে আমরা কাকে ভয় করছি একটু যাচাই করে নেন, একটু ভাবো। আল্লাহর ওলিরা বলেন না জিকির করো আর জিকিরটা কি আর ফিকিরটা কি? ফিকির মানে হচ্ছে চিন্তা ভাবনা, চিন্তা করে যে আপনি যে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করছেন, এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, শক্তিটা কে দিচ্ছে? আপনি যে বীজ চাষ করছেন, গাজরের চাষ করছেন, আপনি তো বীজ বপন করছেন, করে সাইড হয়ে যাচ্ছেন, আপনি মনে করছেন সার মারছি, তেল মারছি বলে হচ্ছে না। আল্লাহ উপর থেকে হুকুম করছে, এ গাছ তুই বড় হয়ে যা, বীজ তুই মোকাম্মল তৈরি হয়ে যাও, গাজর তুমি তৈরি হয়ে যাও। আল্লাহর হুকুমে সব রেডি হচ্ছে। জোরে বলে। এখন আপনি লক্ষ লক্ষ টাকা ওই চাষে আপনি রেখেছেন, পয়সা দিয়ে দিয়েছেন, দেনদার আপনি মানুষের কাছে। আর যার কাছে আপনি টাকা পান বা যার কাছ থেকে নিয়েছেন, তাকে আপনি কি বলছেন যে ভাই আমি চাষ কমপ্লিট করে ব্যবসা করে তারপরে তোমার টাকা পরিশোধ করব। কিন্তু আমরা আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আল্লাহর দেওয়া রুজি খাচ্ছি, আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ আমাদেরকে গিফট করেছে। আমরা স্ত্রী পেয়েছি, স্বামী পেয়েছি, যৌবন পেয়েছি, সব কিছু পাওয়ার পরেও আমরা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি না। আপনি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আমরা বলছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, কিন্তু এটা বললে তো হবে না। সকল পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের মা হচ্ছে সালাত, নামাজ, নামাজ, নামাজ। জোরে বলে। নামাজের পাবন্দ হতে হবে, নামাজটাকে ধরতে হবে। আর নামাজ শুধু পড়লে হবে না, নামাজে যখন আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াই, আমাদের কত কথা মনে পড়ে। পড়ে কি পড়ে না? কথা বলে। তার মানে নামাজটা পড়তে হবে খুশু খুশুর সঙ্গে, কোন দিকে মন গেলে হবে না। কিন্তু আপনার মনটা যাচ্ছে কেন? কারণ আপনি আপনার কলবের ভিতরে, আপনি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এখনো আনতে পারেননি, রাসূলুল্লাহর মুহাব্বত আনতে পারেননি বলে আজকে দুনিয়ার কথা আপনার মনে পড়ছে। কিন্তু সাহাবারা, তাদের অবস্থা কি ছিল? আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরতে বেলাল। নাম কি বললাম? বলেন। হযরতে বেলাল। তিনি ছিলেন কালো, কালো কদাকার, একেবারে কুচকুচে কালো। তিনি ছিলেন বেটে, একেবারে বেটে। তিনি যখন কথা বলতেন, তার কথাটা বেঁধে যেত। ভালো করে বলেন। কিন্তু তার বাড়ি কোথায়? ইথিওপিয়া। এসেছেন কোথায়? মক্কায়। কার গোলাম? উমাইয়া ইবনে খালফের গোলাম। কার দাস? উমাইয়া ইবনে খালফের দাস। সে রাসূলকে চেনে না, মুস্তাফা জান রহমত রাসূল পাক তাকে চেনে না। কিন্তু বেলালের অন্তরের ভিতরে একটা নিয়ত ছিল যে যেদিন আমি মক্কাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়ে যাব, সেদিনকে আমি তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। জোরে বলতে হবে সব, জোরে বলতে হবে, ভালো করে বলেন। ঈমান কাকে বলে? আমরা তো ঈমান নিয়ে এসেছি। আমাদের সবথেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ কি দিয়েছে? 10 বিঘে জমি, 18 বিঘে জমি, অর্থ সম্পত্তি, ইজ্জত সম্মান, এটাই কি দিয়েছে? না, সবথেকে বড় সম্পদ আমাদেরকে দিয়েছেন ঈমান। জোরে বলুন।
কি দিয়েছে বাপ বলেন? ঈমান দিয়েছে, ঈমান। আর আল্লাহ পাক এই ঈমান যাদেরকে আল্লাহ গিফট করেছে তাদের জন্য আল্লাহ পাক বার্তা দিয়ে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব। পরীক্ষা চলছে, ব্যাখ্যাগুলো আমরা করব। দেখো মক্কার মানুষেরা তো ইহুদি নাসারা কাফের, তারা মানুষকে শুধু অত্যাচার করে, কিন্তু হ্যাঁ, যেদিন থেকে রাসূলুল্লাহ কোরআনে ধ্বনি কোরআন প্রচার করতে, সেদিন থেকে একে 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 মানুষ আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। জোরে বলেন। যখন মুসলমান হচ্ছে, এই বেলাল হুজুর তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের দাস। সেই উমাইয়া ছিল ব্যাপক বর্বর, বুঝতে পেরেছেন? খুব অত্যাচারী ছিলেন তিনি। তিনি মানুষকে প্রচুর অত্যাচার করতেন, আল্লাহ রাসূলের বিরোধিতা করতেন। যে ইথিওপিয়া থেকে এসেছেন হযরতে বেলাল হুজুর, তাকে এত অত্যাচার করত, অপমান করত। একদিন বেলাল হুজুরের প্রচন্ড শরীরটা অসুস্থ, হঠাৎ করে উমাইয়া ইবনে খালফ বলছে, এ বেলাল, আমার বাড়িতে কিছু মেহমান আসবে, তুমি খুব তাড়াতাড়ি এক বস্তা চাল আমি তোমাকে দিচ্ছি, সেটাকে জাঁতা দিয়ে পিষে পিষে আটা তৈরি করতে হবে, এই কাজটা তোমাকে দিলাম। মানে আপনার যদি শরীর অসুস্থ থাকে, কেউ যদি আপনাকে একটা ফরমাজ করে, আপনার করতে ভালো লাগবে? কথা বলেন। আপনার শরীরে এনার্জি নেই, কিন্তু আপনি পারবেন? কথা বলেন, পারবেন কি? পারবেন না। উমাইয়া যেহেতু তার মালিক, সেটাকে কিনে এনেছে, তার দাস, তখন তিনি চিন্তা করছেন যে আমি তার মুখের উপরে কথা বলবো। উনি কিছু বললেন না, ঘরের মধ্যে দিলেন, জাতাটা রেডি করলেন। এরকম ভাবে এক বস্তা চাল আটা বানানোর জন্য রেডি হয়ে তিনি আটা বানানোর জন্য জাতা ঘোরাতে শুরু করেছে। জাতা ঘোরাতে গেলে তো তার একটা গায়ে শক্তি লাগবে, তো কথা বলে। আর গায়ে শক্তি না থাকলে ঘোরানো যাবে? আমার বাবাজিরা তো আগেকার মানুষ অনেক বসে আছেন, 70-80 বছর বয়স ব্যক্তি, তাদেরকে জিজ্ঞাসা করেন, আগে ঢেকি ছিল, এখন ঢেকি আছে? কথা বলে। একশে পিঠা খাওয়া বলে ঢেকির ব্যবস্থা ছিল, আর মায়েরা পা দিয়ে করতো, বুঝতে পেরেছেন? দুমদাম পড়তো, হ্যাঁ, সব চেঞ্জ হয়ে গেছে। এখন উমাইয়া ইবনে খালফ যখন এইভাবে বলেছেন, বেলাল হুজুর নিজে অসুস্থ শরীর নিয়ে তিনি জাতা যখন ঘোরাচ্ছেন, তিনি কিছুক্ষণ পরে আর থাকতে পারলেন না, জমিনে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। তখনও তিনি কিন্তু ঈমান আনেননি। হেদায়েত দেনেওয়ালার মালিক কে? এই কথা বলেন, কে? আল্লাহ। আর আল্লাহই কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে আপনার নিজেকে পরিবর্তন করে আনতে হবে। যদি আপনি ইচ্ছা করেন যে আমি পরিবর্তন হতে চাই, আল্লাহর দিকে আপনি এক পা আসেন। কপা আসবেন? এক পা। আপনি যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যান, এক পা এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে এসে আল্লাহ বান্দাকে বলবে, বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। যদি বলবেন না। উমাইয়া ইবনে খালফ সকালবেলা ঘরে ঢুকে দেখছেন বেলাল কি অবস্থায় পড়ে আছে? বেহুশ অবস্থায় পড়ে আছে। বেলালকে তুলে বলছে, কি ব্যাপার বেলাল, আমি তোমাকে হুকুম করেছি, সেই হুকুম তো তুমি পালন করলে না। বেলাল তখন বলছে, মালিক, আমার শরীর খুব অসুস্থ, যার কারণ আমি করতে পারিনি, কিন্তু আমাকে 2-1 দিন সময় দেন, আমি করে দেব। বলছে না। বেলালকে দাঁড় করিয়ে বেলাল এই সকল কথাগুলো রাসূলুল্লাহ সাহাবাদের সাথে বলছেন। বেলাল বলছে, না, সেদিন উমাইয়া আমার বুকে এত জোরে একটা লাঠি আঘাত করেছিল, যে লাঠির আঘাতটা আজও আমি যন্ত্রণা উপভোগ করি, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সেই যন্ত্রণা আমি অনুভব করেছি। কিন্তু যুবক, বেলাল শুধু লাঠি মেরে ক্ষান্ত হলেন না, বেলালকে ঘর থেকে বার করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন ঘরের বাইরে বার করে রেখেছেন, খাওয়া না, পানি না, কিছু স্পর্শ করতে দেয় না ওই ইহুদি উমাইয়া ইবনে খালফ। আর মক্কা, শুরু ইসলামে মক্কার অবস্থা কি ছিল? নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। অর্থাৎ মা যখন সন্তান প্রসব করত, যদি সেই মা কন্যা সন্তান প্রসব করত, সঙ্গে সঙ্গে তাকে জ্যান্ত কবর দেওয়া হতো। আমি সেটা দেখে এসেছি আপনার 2018 সালে, বুঝতে পেরেছেন? যে এখানে জ্যান্ত
কবর দেওয়া হতো। আল্লাহ রসুল সেই সকল বর্বরচিত মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। আল্লাহ রসুল তাদেরকে বুঝিয়ে, তাদেরকে নরম হৃদয় দেখিয়ে, কোরআন হাদিস দিয়ে আল্লাহ রসুল তার নম্রতা ভদ্রতার পরিচয় দিয়ে আল্লাহ রসুল তাদের ইসলামের মধ্যে দাখিল করিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তাদেরকে পরিচালিত করে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মক্কার মানুষরা বেলাল যেহেতু কালো, তাকে দেখে ঠাট্টা করছে। বেলাল যেহেতু বেটে, তাকে দেখে ঠাট্টা করছে। বেলাল কথা বলতে পারে না, একটু কথা বেঁধে যাচ্ছে, মানুষ ঠাট্টা করছে। ভালো করে বোঝেন যুবকেরা, দুনিয়ার জমিনে আমরা কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই। আমাদের নৈতিক কর্তব্য হলো মুসলমানের পাশে দাঁড়াবে। কোন ভাই যদি কোন একটা জায়গায় সমস্যায় পড়ে যায়, আজকে সে তার পাশে দাঁড়াবে। শুধু ইসলাম আমাদেরকে এটা শেখায় না, ইসলাম বলছে যে না, এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে, তাদের পাশে থাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন। ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। এই ব্যাখ্যা অন্যরকম করা হচ্ছে। ইসলাম মানে শান্তি। আল্লাহ রসুল বলছে যদি কোনো গায়ের কম, যে কওমের লোক হোক না কেন, যে গোত্রের লোক হোক না কেন, যদি কোনো সমস্যা নিয়ে একজন মুসলমানের বাড়ির সামনে দাঁড়িয়ে যায়, রাসূল বলছে তাকে উপেক্ষা করে বাইরে চলে গেলে হবে না, তার প্রবলেম গুলো সলভ করতে হবে। জোরে বলে। তো ব্যাখ্যা করছি যে আমার রাসূল নাকি জোর করে তরোয়াল দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে ইসলামের মধ্যে দাখিল করেছেন। আপনারা শেষ পর্যন্ত বসবেন তো, তাহলে কিছু কথা আলোচনা করব। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের পাশে আল্লাহর রাসূল কোরআন পড়ছেন, আর আল্লাহর রাসূল ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। উমাইয়া ইবনে খালফের যে বাড়ির বাইরে বেলাল হুজুর দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, আল্লাহর রাসূল ফলো করছেন। মক্কার যুবকরা বেলালকে তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, অবজ্ঞা করছে। আল্লাহ রসুল কিন্তু এটা ফলো করেছে। সবাই এসে বেলালকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখতে পেয়ে আমার দয়ার নবী রাসূলুল্লাহ বেলালের কাছে এগিয়ে গেলেন। ও যুবকেরা, বেলাল রাসূলকে চেনেন না, রাসূল বেলালকে চেনেন না। কিন্তু না না না, আমার রাসূলুল্লাহ তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও যুবকেরা, বেলাল হুজুরের কাছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো, বাবা কি ব্যাপার, তুমি এইভাবে আজ 3 দিন ধরে কেন দাঁড়িয়ে আছো? ও যুবকেরা, বেলাল কাঁদতে কাঁদতে বলছে, না না না, আমি হচ্ছি উমাইয়া ইবনে খালফের দাস, উমাইয়া ইবনে খালফের গোলাম। না না না, উমাইয়া ইবনে খালফ আমাকে একটা কাজ দিয়েছিল, যে কাজটাকে আমি সম্পূর্ণ করতে পারি না, তার জন্য সে আমার বুকেতে আঘাত করেছে। আজ 3 দিন ধরে খাবার দেয় না, আজ 3 দিন ধরে এই রোদের উপরে, উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে। আজ 3 দিন ধরে আমি বড় ক্ষুধার জ্বালায় জ্বলছে, বড় ক্ষুধার্ত হয়ে আছি। না না না, মক্কার যুবকেরা আসে আমাকে তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, আমাকে সাহায্য না করে যে যার মতো বাড়িতে চলে যায়। কিন্তু আজকে যখন আমি আপনাকে দেখতে পেলাম, না না না, আপনাকে দেখার সাথে সাথে আমার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। জোরে বলে। আল্লাহ রসুল যেই শুনেছেন 3 দিন খাওয়া হয়নি, রসুল নিজে ভাবছেন যে না, এখন ওর সঙ্গে কথা বলার সময় নয়, আগে এর মেহমানদারি করার সময়। কারণ এই যে 3 দিন ধরে খাওয়া হয় না, পানি নাই, খাওয়া নাই, কিছু নাই, তাহলে একে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রসুল বেলাল হুজুরকে কিছু না বলে রসুল্লাহ নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। জোরে বলো, বলা যাবে না।
পিছন থেকে বেলাল হুজুর বলতে লাগলেন, না না না, আপনাকে দেখার পরে ভাবছিলাম নিশ্চয় হয়তো আপনি আমাকে সাহায্য করবেন, আমার কথা একটু শুনবেন, কিন্তু না না না, আপনি আমার কথা তো শোনা দূরের কথা, মক্কার যুবকদের মতো আপনি আমাকে ছেড়ে চলে যান। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে আল্লাহর রাসূলের জন্য অপেক্ষা করে। ও যুবকেরা, বেলাল হুজুরের জন্য আল্লাহর রাসূল যে অন্যর ব্যবস্থা করার জন্য বাড়ির দিকে এগিয়ে গেলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার জমিন থেকে একটা যুবক আপনার জন্য একটু দুধ আর কিছু খেজুর হাদিয়া নিয়ে এসেছে। না না না, আপনি দুধ এবং খেজুরটাকে খেয়ে নেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের চোখের পানি ঝরঝর ঝরঝর করে বার হয়। মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মক্কার কাফিররা কি আপনাকে কিছু বলেছে? আবু জেহেল কি আপনাকে কিছু বলেছে? আবু লাহাব কি আপনাকে কিছু বলেছে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, ও আয়েশা, না না না, মক্কার কোন কাফের আমাকে কিছু বলেন না, আমি একজন গোলামকে দেখে এসেছি, আজ 3 দিন ধরে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। না না না, আমার এই খাবারটা তুমি আমার হাতে তুলে দাও, আমার খাবারটা তুমি আমার হাতে তুলে দাও। না না না, ওই আগন্তুক যে গোলামটা উমাইয়া ইবনে খালফের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমি রাসূলুল্লাহ তার কাছে গিয়ে একটু তাকে অন্ন দিয়ে সাহায্য করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাসূলুল্লাহ হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ এবং খেজুর নিয়ে টুক 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 করে হযরত বেলাল হুজুরের সামনে হাজির হয়ে যায়। ও যুবকেরা, বেলাল হুজুর অবাক হয়ে যায়। আল্লাহর রাসূল কোনো কথা বললেন না, ডাইরেক্ট গিয়ে বেলালের গালেতে আল্লাহর রাসূল এক গ্লাস দুধটাকে পান করিয়ে দিলেন। জোরে বলবেন। এবার আপনি ভাবেন, তুমি যখন চলে যাচ্ছেন, বেলাল তো রাসূলুল্লাহ সম্পর্কে অনেক বাজে খেয়াল এনেছে, তো কত বলে, হ্যাঁ, এখন শর্মিন্দা হয়ে গেছে, লজ্জা বোধ করছে, লজ্জা বোধ, হায় হায়, তাকে কি বললাম, আমার কথা না শুনে, আমার খুদার কথা শুনে তিনি আমাকে কষ্ট না দিয়ে তিনি আমার কথা শোনেননি, ঠিক আছে, কিন্তু আমাকে রেখে চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে দুধ, বাড়িতে গিয়ে খাজুর এনে আমাকে দিয়েছে। হায় হায়, আল্লাহ রাসূল বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে বেলাল। নাম বললেন বেলাল। আল্লাহর রাসূল তার নম্রতা, আমার রাসূলুল্লাহর ভদ্রতা, আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার, আমার রাসূলুল্লাহর চরিত্র কত উদার দেখে। আল্লাহ রাসূল বলছেন, বাবা চলো, তোমার ঘরের ভিতরে আমি যাব, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার বাকি যে কাজগুলো আছে আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে দেবো। জোরে বলে, জোরে হবে। আচ্ছা, আমি কি আপনাদেরকে খুশি করতে এসেছি বলে মনে হয়? আর আপনারা কি আমাকে খুশি করতে এসেছেন বলে আমার মনে হয়? না, আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। কথা ঠিক না ভুল আগে বল। এরাডুমের মাটি হচ্ছে পবিত্র মাটি, এরাডুমের যুবকদের অন্তরটা হচ্ছে উদার, মা বোনেরা হচ্ছে ফুলের মতো পবিত্র। আপনারা বলুন, আমরা উভয় কিন্তু এখানে তাকে খুশি করতে এসেছি, আল্লাহকে খুশি করতে এসেছি। বছরে একটা দিন বসেছি, আমার ভাগে যে কজন আছেন, এই শুনছেন, আমার ভাগে আপনারা যে কজন আছে, আমি আপনার পীরের আওলাদ মাঝরাটি পীর সাহেব হুজুরের আওলাদ এসেছি। আপনারা 2 ঘন্টা বসেন তো বাঘের মতো বসেন, নিয়ত করে দেখবেন আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি এসেছেন। কি এসেছেন বলেন?
কে এসেছেন বলেন বাপ? ইহুদি এসেছে। ইহুদি এসে আল্লাহ রাসূল বলছে, এই মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? ভাই আমরা যখন মোহাম্মদ বলি তখন আমাদের জবান থেকে কি বার হয় বলেন তো? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয় না? এখন আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন এত বড় সাহস, একজন ইহুদি আমার রাসূলুল্লাহকে নাম ধরে যাচ্ছে। যেই বার করেছে আল্লাহ রাসূল বলছে, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছে। জোরে বলেন, জোরে বলেন ভাই। ইহুদি এসে কি বলতে বলে, শোনেন, আমি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হতে আসিনি, আপনার কোরআন শুনতে আসেনি, আপনার মুখের মুখশ্রিত বাণী শুনতে আসেনি, কিন্তু হ্যাঁ আমি একজন ইহুদি, আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলতে হবে ভাই, মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। কে বলছেন? একজন ইহুদি বলছেন। আর আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু রাসূলুল্লাহর কালেমা পড়েছি। পড়েন, কথা বলেন, কালেমা পড়েছি, তাহলে আমাদের ঈমান আছে। কিন্তু আমরাও আজকে বলছি রাসূলুল্লাহর মনোনীত মাহফিল থেকে আজকে দিনে ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি, আজকে দিনে আমরাও ইনশাআল্লাহ এখান থেকে খালি হাতে ফিরবো না। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমরাও খালি হাতে ফিরবো না, ভরা হাতে ফিরবো। ওনার বোঝা নিয়ে এসেছি, নেকির বোঝা নিয়ে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ। বলবে না ইনশাআল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজের চাদর মোবারকটা খুলে নিচেই বিছিয়ে দিলেন। বিলালকে বললেন, ও বাবা বেলাল, তুমি এই আমার চাদর উপরে শুয়ে পড়ো, তুমি আমার চাদরের উপরে রেস্ট করো। ও যুবকেরা, বেলাল হুজুর শর্মিন্দা, শরীর অসুস্থ, কিছুই করার নাই। বেলাল হুজুর শুয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ সারা রাত বেলালের ফেলে রাখা কাজগুলো আমার রাসূলুল্লাহ নিজে হাতে সম্পূর্ণ করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকালবেলা দয়ার নবী যখন এমন করে ঘর থেকে বার হয়ে যায়, বেলাল হুজুরের ঘুমটা ভেঙে যায়। না না না, বেলাল হুজুর রাসূলুল্লাহর পিছন থেকে হাতটা ধরে বলেন, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার মতো উদার, আপনার মনো সহনশীলতা ব্যক্তি আমি জিন্দেগিতে চোখে দেখি না। না না না, আপনি বলেন, বলেন, আপনি আমাকে দুধ পান করিয়েছেন, আপনি আমাকে খাজুর খাইয়েছেন, আমার অবশিষ্ট কাজগুলোকে আপনি সব কিছু কমপ্লিট করেছেন। না না না, আপনার পরিচয়টা দিয়ে যান, না হলে আমি আপনাকে ছাড়বো না। ও যুবকেরা, আমার দয়ার নবী টুকরে টুকরে কাঁদে। না না না, বেলাল হুজুর কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, বেলাল কাঁদে, আল্লাহর রাসূল কাঁদে, বেলাল কাঁদে। ও যুবকেরা, বেলাল হুজুর হাত ছাড়ে না, আল্লাহর রাসূলের হাতটা শক্ত করে ধরে রেখেছে। না না না, আপনি বলে যান, মক্কার জমিনে যেদিন থেকে আপনাকে দেখেছি, আমার মনে হয় আমি যাকে তালাশ করছি হয়তো আপনি সেই ব্যক্তি। আপনি একটা বার আমাকে আপনার পরিচয়টা দিয়ে যান। ও যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, না না না, ও বেলাল শোনো শোনো, তুমি আমার পরিচয় জানতে চাও? না না না, আমার পরিচয়টা শুনে নাও, আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেন না, বলছে আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। বেলাল হুজুর বলছে, যাকে তালাশ করছিলাম তাকে আমি পেয়ে গেছি। তখন
হাত ছেড়ে দিয়ে বুক দিয়ে রাসূলুল্লাহকে পাটাকে কষে ধরেছে, জোরে বলে বলে আমি আপনাকে ছাড়বো না, আমি আপনার সাথে যাব। কোথায় যাবে? হারাম শরীফে যাব আপনার সাথে, জোরে বলে। তখন মক্কার কাফেররা চারিদিক দিয়ে যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে অত্যাচারের রুলার চালাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহকে ছাড়া তৎকালীন যুগের নেতা, তৎকালীন যুগের বাদশাদেরকে ডরেনি। ডরেছে কাকে? যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে, জোরে বলে। তাদের কাছে অনেক স্কোপ পাচ্ছে না তো, আল্লাহ কবুল করুন। তাকবীর দান, নারে তাকবীর, আর তাকবীর দান, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে বলে, এখন রাসূলুল্লাহকে বেলাল হুজুর ছাড়ছে না। আল্লাহর রাসূল বলছেন, বেলাল তুমি কি চাও বলো তো? এক্ষুনি আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই, জোরে বলে, জোরে বলেন ভাই। আরে চিৎকার দিয়ে বলে নারে তাকবীর, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। আহা, আল্লাহ কবুল করুন। আরে তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ঘুম সব ছুটে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন না? ঘুম ছুটে যাবে, কোনো চাপ নেই। আর আপনাদের রুজিতে আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনাদের সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দেবে, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে, আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহাব্বত পয়দা করে দেবে। আল্লাহ এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেবে। বলুন আল্লাহুম্মা। রাসূলুল্লাহকে ভালোবাসো, হাত তুলে দেবে। তাকবীর দান, নারে তাকবীর, নারো জোরে নারে তাকবীর। হাত নামান, আমি যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? বলেন ইনশাআল্লাহ। একবার একটু চেক করে নিই তো দেখি। আপনার শের তো আপনাদের নাম প্রচুর শুনেছি, দু চারটে ছেলে সামনে দাঁড়ালে সব নাকি গায়েব হয়ে যায়। না না, খুব ভালো ছেলেরা। আরে লড়াই করার কথা বলছি না রে, ইসলামিক কথা বলছি। তাকবীর দেন, নারে তাকবীর। খালি গলার আওয়াজটা একটু বাড়ান, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? আর একবার ট্রাই করেন দেখি বাবাজি। দু হাত তুলে ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহ আল্লাহ। ভাইজান হাত কিন্তু অনেকের রুটিন, এই শুনছেন? হাত কিন্তু আর একবার দ্বিতীয় চান্স কই দেখি। আমি কি বলেছি? আমি হাত তুললে আপনারা তুলবেন। যারা বাইরে আছে তারা ভিতরে ঢোকো ভাই, যারা বাইরে আছো ভিতরে ঢোকো, আল্লাহর রাস্তায় ঢোকো। তাহলে আমি হাত তুললে জোরে, আমার যুবকদের গলার আওয়াজ, কার গলার আওয়াজ বেশি আমি এটা শুনবো। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে যেতেছি করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাকে বলছিলাম, জীবনে সফলতা আনতে গেলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। বেলাল হুজুর আল্লাহর রাসূলকে বলছে, না
আমি আপনাকে ছাড়বো না, এখনই আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে তারপর এখান থেকে যেতে হবে, আমাকে সাথে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলছে, বেলাল, বেলাল শোনো, তুমি যদি কলেমা পড়ো, উমাইয়া তো তোমাকে অত্যাচার করে, তুমি যদি কালেমা পড়ো, যদি শোনে, উমাইয়া যদি শোনে যে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছো, তাহলে অত্যাচার আরো বাড়বে, কমবে না। বরঞ্চ তুমি যা আছো তাই থাকো, তুমি যা আছো তাই থাকো। আর তুমি বলছো আমার সঙ্গে থাকো, তুমি তো একজনের তুমি তো একজনের আমানত। কেন? আগে তো গোলাম কেনা বেচা হতো, বুঝতে পারছেন না? আগে কি কেনা বেচা হতো বলে? গোলাম কেনা বেচা হতো। তো উমাইয়াকে তো উমাইয়া ইবনে খালদ বেলাল হুজুরকে তো দাস হিসেবে কিনেছে। এখন ওই দাসকে তো নিতে পারবে না, নিতে গেলে কি করতে হবে? তাকে কিনে নিতে হবে, তাই না? আল্লাহ রাসূলের অর্থ কোথায়? সম্পদ কোথায়? কিছুই নাই। রাসূল সবে ইসলাম প্রচার করছে। রাসূল নিজে পেটে পাথর বেঁধে আছেন, সাহাবারাও পেটে পাথর বেঁধে আছেন। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা, বেলাল হুজুর ছাড়ছে না, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিনকে আপনাকে দেখেছি আর এখন আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পড়িয়েই তারপর এখান থেকে ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, আমি কলেমা পড়াচ্ছি, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তুমি সবর করো, ধৈর্য ধরবে, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ইজ্জতকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলে। বেলাল হুজুর কলেমা পড়লেন, কলেমা পড়ার সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি বেলাল আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলে। যে ব্যক্তি রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, তারা দুনিয়ার কোনো ডর ভয় আর কিছু থাকবে? কথা বলে, সে আর কাউকে ভয় পাবে? কোন ফচকে নেতাদেরকে ভয় পাবে? কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বেলাল হুজুর মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, কিছুদিনের মধ্যে আল্লাহর রাসূল হারাম শরীফে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন। আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর কাছে এসে আল্লাহর রাসূলের কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, উমাইয়া ইবনে খালদ বেলালকে এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে, এত কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, উমাইয়া বলছে তুই আমার গোলাম হয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিস। না না না, সেই মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, মুহাম্মাদের সত্যতা ছেড়ে দে, না না না, মুহাম্মাদের চিন্তা ভাবনা করা ছেড়ে দে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উমাইয়া এত জোরে জোরে বেলাল হুজুরকে আঘাত করে, উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে, না না না, তার বুকে পাথর চাপা দিয়ে একটা চাবুক নিয়ে এত জোরে 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 মারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় না না না, উমাইয়া ইবনে খালদ যত জোরে জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিকির করে। জোরে বলে, চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনাকে বলতাম কি, ভাই দেখ উমাইয়া, তোর 4টে খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান আমার নামে লিখে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিচ্ছি। এখন তো আমাদের ইমানের যা সিচুয়েশন, যা পরিস্থিতি, মানুষের কাছে 10 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছে, বান্দা তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো जो भी होगा बाद में देखा जाएगा, তুমি যে কথাগুলো বলছো, তো আমি আল্লাহ আমার নজরের মধ্যে তুমি আছো, এটা কি তুমি একবারও ভেবে দেখেছো?
তুমি পাড়ায় পাড়ায়, গঞ্জে গঞ্জে, মার্কেটে মার্কেটে, ঘরের ভিতরে, চার দেওয়ালের ভিতরে তুমি যে গুনাহ করে বেড়াও, শরিয়াত বিরোধী যে কর্মক্রিয়াগুলোর মধ্যে লিপ্ত হও, আমার হাবিবুল্লাহ যেটাকে নিষেধ করেছে, আমি আল্লাহ যেটাকে নিষেধ করেছি, সেই নিষেধ জিনিসগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও, যেগুলোকে আমি বর্জন করতে বলেছি, আর সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো। এটা আমি আল্লাহ কিন্তু আমার নজরে আছে। এ বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকেও আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে ফাঁকি দিচ্ছি কার? আমার সোনার ভাইরা, ফাঁকি দিচ্ছি কার? তুমি 20 টাকা, আল্লাহ তোমার 700 টাকা ইনকাম দিচ্ছে, আল্লাহ তোমার 1200 টাকা ইনকাম দিচ্ছে, আল্লাহ খুব কম হলে এখন 500 টাকা, খুব কম হলে তার উপরে আছে। আর তুমি 20 টাকা দিয়ে একটা বান্ডিল পকেটে ঢোকাচ্ছ, একবার ডান দিক বাঁ দিক সামনে পিছনে দেখছো, তাই না? তুমি কাকে দেখছো? তুমি একবারও ভেবেছো কাকে দেখছো? আল্লাহ বলছে, তুই ডান দিক দেখেছিস, ডান দিকে আমি আল্লাহ আছি। তুই বাঁ দিকে দেখেছিস, বাঁ দিকে আমি আল্লাহ আছি। তুই সামনে দেখেছিস, সামনে আমি আল্লাহ আছি। তুই পিছনে দেখেছিস, পিছনে আমি আল্লাহ আছি। তুই যাদেরকে খুঁজেছিস, তারা কিন্তু কিয়ামতের ময়দানে তাদের হাতে পাল্লা থাকবে না, থাকবে আমি আল্লাহর হাতে। আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ভাই, আমি আপনি আমরা দিনের জন্য কি করেছি? আমরা শুধু ইউটিউব মুফতিদের ফতোয়া নিচ্ছি, এটা বেদাত, এটা বেদাত, সেটা বেদাত। ভালো করে বুঝবে, আমরা শুধু এই ফতোয়াগুলো নিচ্ছি, কিন্তু আমরা যে দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, একবারও এই চিন্তা ভাবনা করিনি। এ বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো, ও বলছে আমার দলে এসো। আর আল্লাহ যেখানে কোরআনে বলছে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে আমার এরাডুমের যুবকেরা, তোমার পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, বান্দা, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এই জান্নাতের বাগান বেদাত কে বলেছে? একটা এই জান্নাতের বাগানে আল্লাহর অগণিত ফেরেশতারা বসে আছে। আপনারা কি জানেন? কথা বলেন। আল্লাহ ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা এই জমিনে বিচরণ করছে। ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা। রাসূলুল্লাহর মুহাব্বতের পাগল তার উম্মতেরা রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম যখন পড়ছে, আল্লাহর ওই সকল ফেরেশতারা ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে, ধরে নিয়ে হাত থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায়, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? সেই রাসূলুল্লাহর দরবারে আল্লাহর ফেরেশতারা আমাদের পাঠানো দরুদ এবং সালামটাকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, তাহলে চিন্তা করে, চিন্তা করে আপনি বলুন, এই হাদিস
বুখারী শরীফের সহিহ হাদিস, চারটে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। যে মাটির বুকের উপরে আমরা কোরআন শুনছি, যে মাটির বুকের উপরে আমরা হাদিস শুনছি, যে মাটির বুকের উপরে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, তারা সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছি। এই যুবকেরা, এই মাটির বুকের উপরে বসে বসে করছি, কাল কিয়ামতের মাঠে এই মাটির জবান আল্লাহর দরবারে খুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ, এরাডুমের যুবকেরা দুনিয়ার মোহ ছেড়ে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে, ঘোড়া ছেড়ে দিয়ে তারা নিয়ত করে জান্নাতের বাগানে, আমি মাটি আমার বুকের উপরে বসে বসে তারা ওয়াজ শ্রবণ করেছে, কোরআন হাদিস শ্রবণ করেছে। আল্লাহ এদেরকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর দয়া হয়ে যাবে। ওই মাটির কথা শুনে আল্লাহ তাদেরকে জান্নাতে নিক্ষেপ করে দেবে। জোরে বলে, জোরে বলবে, জান্নাতে প্রবেশ করার প্রমাণ আছে। কিন্তু আমার ভাইরা আরো প্রমাণ নেন, আরো দলিল নেন। আপনি কি মনে করেছেন আজকে এরাডুমের যুবকেরা যারা জলসা দিয়েছে, এই এরাডুমের গ্রামে আমার সামনে পিছনে আমার ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? হ্যাঁ বলে, কবরস্থান আছে না না? তাহলে এই কবরস্থানে যারা আমাদের বাপ দাদা শুয়ে আছে না না, কথা বলে কি উপকার হয়েছে, সব সব মাইনাস হয়ে গেছে। এই কথাগুলো আর প্রচারে আলো আসে না, বুঝাচ্ছে না? আর প্রচার আলোয় আসে না। কিন্তু শুনে নেন, আজকে যারা এই জলসাতে ওই কবরওয়ালার বাড়ির থেকে, ভালো করে শোনেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার বৌমা, যারা এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছে, এই জান্নাতের বাগানে বসার জন্য ওই কবরওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক তার কবরে সব পৌঁছে দিচ্ছে। এজরে বলবে, এজরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত বড় কথা আপনি চিন্তা করুন, বেলাল হুজুরকে কেমন ভাবে পরীক্ষা দিতে হচ্ছে। আবু বকর আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের বুকে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে এত জোরে জোরে আঘাত করছে, আর বেলাল শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করছে। জোরে বলে, রাসূল বলছে, আবু বকর তো আমার কাছে এসো, একটু আমার কাছে এসো। আবু বকর হুজুর রাসূলুল্লাহর কাছে গেলেন, কানটা একটু দাও। রাসূলুল্লাহর কানের মুখের কাছে কানটা নিয়ে গেছে। আল্লাহ রাসূল বলতে, যাও বিলালকে বলো একটু আস্তে আস্তে জিকির করতে, কারণ ও জোরে জোরে জিকির করছে, তো হিংসা, উমাইয়া ইবনে খালদ তো হিংসা হচ্ছে। ও যত আস্তে আস্তে জিকির করবে তাহলে ও শুনতে পাবে না, আল্লাহ শুনছেন, কিন্তু উমাইয়া মারটাকে হয়তো হালকা করে দেবে। তুমি যাও গিয়ে বলো। শুনছেন আপনারা? হ্যাঁ, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কোন নবীর উম্মত হয়ে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে। ও যুবকেরা, রাসূলকে মুহাব্বত করতে পারলাম না, রাসূলকে ভালোবাসতে পারলাম না, ভালোবেসেছে হযরতে বেলাল, যাকে মারা হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরকে বলল, বাবা আবু বকর, যাও যাও যাও, বেলালের কানের কাছে গিয়ে বলো, ও বেলাল, তুমি আস্তে আস্তে জিকির করো। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কথা শুনে হযরত আবু বকর বেলালের কাছে গেলেন। ও বেলাল, শোনো শোনো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জিকির করতে বলেছে, আস্তে আস্তে জিকির করতে বলেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, না না না, আমি উমাইয়ার ভয়ে, মারের ভয়ে আল্লাহ জিকির কি আস্তে করতে পারবো না। না না না, যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়েছি, দুনিয়ার জমিনে কোন কাফেরকে আমি বেলাল
বেলাল আর ভয় পায় না, দুনিয়ার জমিনে কোন নেতাকে আর ভয় পায় না। না না না, উমাইয়া যত জোরে জোরে আমাকে আঘাত করবে, আমি তত জোরে জোরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, জোরে বলবেন। বলে উমাইয়া মারছে তো কি হয়েছে, আমি আল্লাহ জিকির করছি, আল্লাহ আমার দিলকে ঠান্ডা করে রাখছে। জোরে বলুন, জোরে বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলকে মুহাব্বত করলে আল্লাহ ইজ্জতটাকে কত বাড়িয়ে দেয়। ও যুবকেরা, আমরা কোন কালো মানুষকে দুনিয়ার জমিনে প্রাধান্য দিই না, কোন বেটে মানুষকে আমরা ভালো করে প্রাধান্য দিই না, কোন দুর্বল ব্যক্তিকে গুরুত্ব দিই না। কিন্তু ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করছে। না না না, ওই সময় ওই কাবা শরীফটা ইহুদিরাও তওয়াফ করত, নাসারাও তওয়াফ করত, আবু জেহেল তওয়াফ করত, আবু লাহাব তওয়াফ করত। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল যখন তওয়াফ করতেন, ওই দিনকে ওই সময়ে আবু জেহেলও তওয়াফ করে। ও যুবকেরা, আবু জেহেল বেলাল হুজুরকে দেখতে পায়, বেলাল হুজুরকে দেখতে পেয়ে বলতে, হে বেলাল দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। ও যুবকেরা, বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। কিন্তু না না না, বেলালকে আবু জেহেল বলছে, হে বেলাল শোনো শোনো, কাবা বাইতুল্লাহ শরীফটা তোমাদের মতো গোলামের জন্য নয়, তোমাদের মতো দাসের জন্য নয়। কাবা শরীফটা হলো যারা নেতা, যারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যারা ধনী ব্যক্তি, তাদের জন্য কাবা বাইতুল্লাহ শরীফ। না না না, আমি আবু জেহেল চিৎকার করে তোমাকে বলে দিলাম, ফারদার যদি তুমি আগামী থেকে এই কাবা শরীফটা তওয়াফ করতে আসো, তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করা হবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এই কথাটাকে আমার শুনতে পেলে, আমার রাসূলুল্লাহ শোনার পরে আমার আল্লাহর কাছে দুআত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার দরবারে হাত তুললাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আবু জেহেল আমার বেলালকে হুমকি দেয়, আবু জেহেল আমার বেলালকে হুমকি দেয়, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমি রাসূলুল্লাহকে সবর দেন, আমার বেলাল এবং যত সাহাবা আছে সকলকে আপনি হেফাজত করেন, আর সকলকে আপনি ধৈর্য ধরার তৌফিক দেন। বলবেন না, ভালো করে বলে। রাসূলুল্লাহ তো নিজে গিয়ে আবু জেহেলকে কিছু বলতে পারবে না, কারণ সংখ্যায় তো কম। বুঝতে পারছেন না? সংখ্যায় কম হলেও কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে, আল্লাহকেই ভয় করতেন। জোরে বলে। আর আমরা সংখ্যায় বেশি হয়ে আমরা এখন মানুষের কাছে মাথা নত করে ফেলছি। মাথা নত আপনি করেন, কেন করবেন না? দুনিয়ার কোন মানুষের কাছে না, আল্লাহর কাছে মাথা নত করেন। জোরে বলে। যে আল্লাহ আপনার বাড়ি থেকে হাঁটিয়ে 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 পাপা করে জান্নাতে পৌঁছে দিয়েছেন। জোরে বলে। আবার এখান থেকে আল্লাহ আপনাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার স্বামীর কাছে আল্লাহ ফিরিয়ে দেবে। জোরে বলে। জোরে বলবেন না। আমার সোনার ভাইরা, এখন বেলাল হুজুরকে কাবা শরীফ তওয়াফ করলে আবু জেহেল বলছে তোকে হত্যা করা হবে। আর যে বেলালকে বলছে কালু, যে বেলালকে বলছে বেটে, যে বেলালকে বলছে কি তোমার কথা বেঁধে যায়, তুমি তোতলা। তো আল্লাহর কোরআন সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন। জোরে বলে।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন। আল্লাহ যে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার বান্দা বানানো, আল্লাহ চারটে কসম খেলেন কোরআনে। কসম খাচ্ছে তাদের জন্য আমাদের নামাজ পড়ি, রোজা রাখি না, যাকাত দিই না, বাপ মাকে গুরুত্ব দিই না, ভালোবাসি না, স্ত্রীর হক আদায় করি না, স্বামীর হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করি না, আল্লাহ আমাদেরকেই বলছে, আমাদের জন্যই কসম খাচ্ছে। কসম খেয়ে বলছে বান্দা তিন ডুমুরের অস্তাইতুন তেলের কসম, অতুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম, ও হাযাল বালাদিল আমিন নিরাপত্তার মক্কা নগরীর কসম। চারটি কসম খাওয়ার পরে আল্লাহ আমাদের ইজ্জতটাকে কত সুন্দরভাবে বাড়িয়ে দিলেন। আল্লাহ বলছে বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মনুষ্য জাতিকে, আমার বান্দা বান্দিকে অতিরূপ সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে হবে না, চিৎকার দিয়ে হবে না। আল্লাহ বলছেন সুন্দর সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো মক্কা ছেড়ে মদিনায় যেতে। রাসূল বলছে আমি যাব না, আমি যাব না। কেন? মক্কা ছাড়লে কাবা শরীফ তওয়াফ করার ইচ্ছা হলে তওয়াফ করব কোথায়? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করার ইচ্ছা হলে কেমন করে নামাজ আদায় করব? জামজাম কুবের পানি পান করার ইচ্ছা হলে কেমন করে পানি পান করব? এই কথার ভিতরে লজিক আছে তো? কথা বলে সত্যি তাই। মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা হলে কেমন করে পড়ব? সাফা মারওয়া সাই করার ইচ্ছা হলে কেমন করে করব? আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি গিয়ে বলো আমার হাবিবুল্লাহকে মক্কার কাফেররা তার 13টা বছর মক্কি জিন্দেগিতে একটা রাতের জন্য ভালোভাবে ঘুমাতে দেয় না। তাই আমি আল্লাহ বলছি তিনি মদিনায় যাবেন, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে ওয়াদা করলাম, আমার হাবিবুল্লাহকে কথা দিলাম কিছু দিনের মধ্যে মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে দিয়ে মক্কাটাকে বিজয় দান করে দেব। বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। খুশি হয়ে গেলেন, জোরে বলুন। আরো অনেক কিছু চেয়েছে কিছুদিনের মধ্যে। এই শুনেন, আল্লাহর রাসূলকে ভালোবাসলে আল্লাহ কি ইজ্জত দেয়। সে কালো হোক, খোড়া হোক, বেকা হোক, প্রতিবন্ধী হোক, যাই হোক, কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি থাকবে। আল্লাহ রাসূল কিছুদিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে আল্লাহ রাসূল আসছেন কোথায়? মক্কাতে। যদি বলে কবর জিয়ারত বেদাত, তাই না? অনেকে বলছে। এই শোনেন, আল্লাহ রাসূলের 10,000 সাহাবা যখন আসছে, মক্কার যারা কাফের ছিল তার ভিতরে আবু জেহেল ছিল, ইকরামা ছিল। আবু জেহেল ছিল, ইকরামা। এই শুনছেন যে বদরের যুদ্ধে বেঁচে গিয়েছে, ওহদের যুদ্ধে বেঁচে গিয়েছে, আবার খন্দকের যুদ্ধেও বেঁচে গেছে। বুঝতে পারছেন না? কারণ আল্লাহ কেন বাঁচিয়ে রেখেছে? কেন? ওর জন্য হিদায়াত আছে আল্লাহর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর জন্য হিদায়াত। আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি তখনও তিনি ভয়ে পালিয়ে যাচ্ছে, মুহাম্মদ মুস্তাফা ঢুকছে। কারণ যারা স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দিয়েছে, স্ত্রীর থেকে স্বামীকে আলাদা করে দিয়েছেন, নিজের জন্ম ভিটা থেকে তাড়িয়েছেন, মায়ের থেকে সন্তানকে আলাদা করে দিয়েছেন, সন্তানের থেকে বাপকে আলাদা করে দিয়েছে, স্ত্রীর থেকে স্বামীকে আলাদা করে দিয়েছেন, তারা সব ভয় আউট। একজন সাহাবা রাসূল দেখতে পাচ্ছেন, আমার রাসূলুল্লাহ দেখছেন যে সাহাবাদেরকে আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। 10,000 সাহাবা, রাসূলুল্লাহ সবাইকে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান যেটা আছে তাতে ঢুকিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলেন। ওই কবরে যারা ছিলেন তাদের জন্য রাসূল জিয়ারত করে ওদের দিলটাকে কি ঠান্ডা করে দিয়েছেন। দেওয়ার পরে
একজন সাহাবা এসে বলছে, একটাও কাফেরকে ছাড়া হবে না, আপনি শুধু একবার হুকুম করবেন, তাদেরকে আমরা কি করব? সবকটাকে হত্যা করব। আল্লাহর রাসূল বলছে, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। অর্থাৎ না, আমি আজকে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে ওয়াদা করছি, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছে, তাদেরকে আমি, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন, সবাইকে আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। আর আমরা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, আমরা বদলা নিই। এ হুজুর ওই হুজুরের বদলা নিচ্ছে, বুঝতে পারছেন না? ইমাম এ ইমাম ওই ইমামের বদলা নিচ্ছে, এ কথা বলে না, হচ্ছে কি হচ্ছে কিনা? ভাই ভাই তো বদলা নিচ্ছে, কথা বলে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর রাসূল বলছে আমি ক্ষমা করে দিলাম। রাসূল যখন বললেন, আল্লাহর রাসূল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলছে, কে আছো? একদিন আমার সাহাবাদেরকে বলেছিল, কাবা শরীফ গরিবদের জন্য নয়, ধনীদের জন্য। একবার আমার সামনে এসে বলো কাকে হত্যা করবে, আমি আব্দুল্লাহর বেটা সামনে দাঁড়িয়ে আছি, কে আছো এসো। আল্লাহ রাসূল বলছে, হে আমার সাহাবারা, আজকে 10 বছর পরে কাবা বাইতুল্লাহ শরীফে আজান হবে, হারাম শরীফে আজান হবে। জোরে বলে 10,000 সাহাবা চিন্তা করছে, আমার দেখতে সুন্দর কোন সাহাবা বলছে আমাকে ডাকবে আজান দেওয়ার জন্য। কেউ ভাবছে আমি বংশে বড়, আমাকে ডাকবে। কেউ ভাবছে আমি রাসূলুল্লাহর কাছাকাছি থাকি, আমাকে ডাকবে। আর রাসূলুল্লাহ সে কালো সাহাবা, ব্রিটিশ সাহাবা, আল্লাহ রাসূলুল্লাহর কথা বেঁধে যাওয়া সাহাবা হযরত বেলাল হুজুর, তিনি চিন্তা করছেন আমি তো গরিব দিনানি দিনকায়, আমার বাড়ি আসবে না, তিনি রিল্যাক্স একটা জায়গায় বসে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করছেন। জোরে বলে, জোরে বলে। আর সবাই ঠিক করে দেবে। আমার এরকম হয়েছে অনেকবার। আগে গজল টজল একটু বলতাম, প্রথম আর কি আলিয়া ইউনিভার্সিটিতে পড়তাম, গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আপনাদের গোলাবাড়ির একটা ছেলে ছিল, খুব ভালো গজল পড়ে, বুঝতে পেরেছেন, খুব ভালো গজল পড়ে। তা আমরাও কখনো ফার্স্ট হতো, কখনো আমি ফার্স্ট হতাম, ও সেকেন্ড হতো, বুঝতে পেরেছেন। ঈদের দিন গিয়েছি, খুব সুন্দর ড্রেস ট্রেস করে গিয়েছি। আমার আব্বা যান একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমার আব্বা একটা বিশাল সুন্দর একটা শেরওয়ানি কিনে দিয়েছিল, আমার মনে আছে। ওই শেরওয়ানি পরে গিয়েছি, গজলও বলেছি মনে মনে, কনফিডেন্ট ফার্স্ট হবে। নাম ডাকারা গিলতে পড়েছে, কিন্তু ফার্স্ট হলাম না, সেকেন্ড হয়ে গেল। সে ফার্স্ট হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেছে। আবার মনে মনে করছি নিশ্চয় হয়তো কোনো জায়গায় একটা ভুল ভ্রান্তি হয়েছে, তার জন্য আমি সেকেন্ড হয়েছি। যাই হোক, এরকম হয়, মানুষের মনে একটা ইমাম সাহেব আপনাদের এখানে পরিষেবা দিচ্ছেন, তার একটা ভালোবাসা, তার একটা ইচ্ছা থাকে না যে আমার গ্রামবাসী আমাকে ভালোবাসবো, আমি কোথায় খাচ্ছি ঠিকঠাক, কোথায় ঘুমাচ্ছি, আমার কাছে কম্বল আছে কিনা, আমি কি খাচ্ছি না খাচ্ছি, আমার ঠিকঠাক ভাবে চলছে কিনা, তার একটা দেখভাল করার আছে তো নাকি, কথা বলেন? তার একটা হক আছে না, নাই কথা বলেন? কুল্লু উনাসিন বি ইমামিহি, স্মরণ করো সেই দিনের কথা যেদিন ইমাম সহ তোমাদেরকে তোলা হবে। জোরে বলে, মানুষকে কখনো কষ্ট দেবেন না বাবাজি, কোন মানুষকে কষ্ট দেবেন না। আপনি নিজে কষ্ট পেয়ে চুপচাপ বসে যাবেন, ফারদার মানে টিট ফর ট্যাট, এই ট্যাটটা করবেন, নিজেকে কষ্ট অনুভব করবেন, কিন্তু কাউকে আপনি বুঝতে দেবেন না। বুঝলেই তো সেই আপনার হিসেব বরাবর হয়ে গেল, বুঝতে পারছেন না? কাউকে কষ্ট দেবে না, সে যে জাতিই হোক না কেন, কোন জাতিকে কষ্ট দেবেন না। আর ক্ষমা করতে শেখেন। সে যদি 10টা ভুল করে, আপনি একটা ভুল করেছেন, আপনি তুই 9টা ভুল করেছিস, আমি একটা করেছি, তোর ক্ষমা হবে না, না, আপনি ক্ষমা করে দেবেন দুনিয়ার জমিনের উপরে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। জোরে বলে, জোরে বলবেন। দুনিয়াতে আপনি এত ক্ষমা করবেন, দেখবেন দুনিয়ার মানুষ বলছে গুনাহগার, কিন্তু আরফানে গিয়ে দেখবেন আপনি জান্নাতি হয়ে গেছেন। জোরে বলে, আপনি বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না, জানি কি এমন কাজে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি। আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ কি কাজে, আমি কিছু করিনি, তবু আমি জান্নাত পেয়ে গেছি। নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ আপনি করেছেন, হয়তো আপনার মনে নেই, বুঝতে পারছেন না।
আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবা আল্লাহর রাসূলের হুকুমের দিকে তাকিয়ে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের পাশে বলছে, আজকে দিনে 10 বছর পরে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে। বলছে আমার বেলাল আজান দেবে। তখন সাহাবারা বলছে, বেলাল তোমার হয়ে গেছে, যাও 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 যাও। বেলাল হুজুর আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এদিক থেকে আজান দেব। আল্লাহর রাসূল বলছে না, ওই দিক থেকে আজান দেব। রাসূল বলছে না, এদিক থেকে আজান দেব। রাসূল বলছে না, ওই দিক থেকে আজান দেব। রাসূল বলছে না। আমার দয়াল নবী বলছে, বেলাল, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলাম, না না না, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজের শব্দ শুনেছিলাম। ও বাবা বেলাল, তুমি বাইরে আজান দেবে না। আজকে দিনে আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম, কাবা শরীফের ভিতরে গিয়ে তুমি আজান দেবে।